হ্যাঁ, আমরা এখন বম্মার বাড়ি যাচ্ছি সবাই মিলে। বাবা নেই, বড় কে কে যাচ্ছি বলে দাও সব ফ্রেন্ডদেরকে। মা আর মেঘা পিসি, আমি আর আমার পিসি। শুনেছো? প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ঠাকুমা বাড়িতে, মানে বড় মা বাড়ি। হ্যাঁ, বম্মা বাড়ি। অনেকটা দূর বড় মার বাড়ি। কেন আজকে নিবে ফোনটা? অনেক দূর। ওই দেখো, হ্যাঁ এই স্টেজে নাচ হচ্ছে, মানে হবে, কিন্তু স্টেজে এখনো কাপড় লাগানো হয়নি, লাইটিং শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যখন পুজো শুরু হবে আবার কাপড় চাপড় লাগিয়ে আবার পুজোটা। তো এখানে হয়েছিল দুর্গা পুজো, আর তার জন্য এখানে, আর এখানে হয়েছিল কালী পুজো। ও জয় মা কালী। চলে এসছি আমি দাদু বাড়িতে, আর আস্তে আস্তে আর ভিডিও করতে পারিনি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা ঠিক এরকম ছিল, তার জন্য আর ভিডিও করিনি। আর এখানে আমি ভয়েস ওভার দিয়েছি কারণ ব্যাক সাইডে গান চলছিল। তো চলে এসছি আমরা দাদু বাড়িতে। আর এই যে ঘন্টু এখানে দেখাচ্ছে কি সব গাছ রয়েছে। তো এই যে দাদু ভেন্ডি গাছ লাগিয়েছে, অন্ধকার অতটা ভালো দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে দেখা। এই দেখো কতগুলো ভেন্ডি হয়েছে, প্রত্যেকটা গাছেই ভেন্ডি হয়েছে। দাদু বাড়িতে দাদু কিন্তু প্রচুর গাছ লাগিয়েছে। ওখানে আম গাছ, কাঁঠাল গাছ, এটা আমড়া গাছ, ওটা পেয়ারা গাছ, ওটা কুল গাছ, এটা নিশিন্দি গাছ, আর ওখানে আছে সুপারি গাছ, কচু গাছ, আর এখানে আছে এই যে নীলকণ্ঠ ফুল গাছ, আর এই যে একটা তুলসী গাছ, কিন্তু সেটা দেহ রেখে দিয়েছে, তো ওটা দিয়ে এখন তুলসী মালা করা হবে। আর এখানে আমাদের বাড়ি বাড়িতে টাইম কল দিয়ে দিয়েছে, কিন্তু জল কবে আসবে জানি না। আর এখানে ঘন্টু দেখাচ্ছিল, বলছে এগুলো নাকি স্ট্রবেরি গাছ, তো আমি বললাম না, এগুলো লঙ্কা গাছ। তো দেখো একদম ছোট ছোট চারা সবে মাত্র বসিয়েছে একদম লাইন দিয়ে। তো লঙ্কা হলে তোমাদেরকে আবার দেখাবো। তো এই যে এখানেও দেখো কত চারা এখনো রয়েছে, দাদু সব লাগাবে। আর এখানে ঘন্টু অনেক কিছুই বলছিল, কিন্তু ওই ভয়েসটা তো আমি মিউট করে দিয়েছি। ঠাকুমা বলছিল যে আজকে নাকি দাদু বাড়ির প্রচুর লতি তুলেছে, তো সবাইকেই কম বেশি করে দিয়েছে, আর যেগুলো বাড়িতে ছিল সেগুলোই ঠাকুমা কাটছিল। আর এখানে ঘন্টু দেখাচ্ছিল, ঘন্টু গোপাল সোনাকে নিয়ে এসেছে। বড় মা দেখো, বড় মা আমার এরকম করো, হাই করো, হ্যাঁ এরকম করো, করো এরকম বলো হাই, বলো হ্যাঁ উঠবে। হাই হ্যালো, ওরে বাবা, শুধু হাই বলতে বলা হলো, হ্যালো বলে দিল মা। বড় মা ব্লগ করে, ব্লগ। বড় মা বাড়ি এসে গেছি, কিন্তু বড়দাদা নেই, বাজারে গেছে ওই সবজি কিনতে, আমার জন্য খাবার আনতে, ফুচকা আনতে। আর আমি বেশি ঝাল দিয়ে তাই ফুচকা আনতে। আর বড় মা কি কি রান্না করেছে সব কিছু আজকে না সকাল। হ্যাঁ দেখো কোথায়, ওই দেখো আমার বড়দাদা এসে গেছে। এবার আমি কি দেখো, আমি এখন বড় বাড়িতে। কতরি জল গরম করছে, বল বেটুকুন গরম করতে কেন বাজে কেন আসবা না, না উপস্থিত নেমন্ত্রণ, না না যাতে নিমন্ত্রণ তো সেইটাই মূল্যবান জিনিস, সেইটাই মূল্যবান জিনিস।
সেদিনকে আমার মামাতে বলে দিতে বর্ষাবাতা 10টার সময় ফোন আমার অবস্থা 9:30 কি করেছি তাই বলে তোমার কাছে ফোন করে দিবেন, তোমার কাকা তো ফোন তুলছে না। আজকেও সেই অবস্থা, ফোন তুলছে সবাই মিলে এখানে বসে গল্প করছি। না দিলে তোমার কাছে ফোন দিল আমার দাদা মা মেঘা পিসি ওই দেখো পিছনে বড় মাকে দেখতে পাচ্ছ আর না? বৌদি এসে বলে দাদু এখন বরণ করবে, ওই জন্য ধূপকাঠি ধরিয়েছে। না না এরকম কিচ্ছু না, এই যে বৌদিকে বরণ করছে, বরণ দিয়ে যাচ্ছে। কোন লাগবে না দাদু, এই যে আগুন 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 মনে লাগবে, লেগে যাবে মা, লেগে যাবে। ছেড়ে দাও ছেড়ে দাও, বিনা এখানে প্রচুর কাদা। বলছি বলছি বদাদার কোলে ছোট কোথায় যাই না জুতো তুলতে পারো না। কাদাতে হাঁটা নিয়ে আসো রে, আমি এই যে জলের ড্রাম নিয়েছি। আমি এই জুতো নিয়ে আসি, জুতো আর চলবে না। এই দাঁড়াতে জল আস কোথায়? তুই চলো ওই ওদের সামনের বাড়ি থেকে, কলের থেকে। ও নাপবে কেন? ধরবো কেন? ধরবো কেন? তুই বললি তো। তুই বললি কেন? বললি কেন? দাদু কোলে নিয়েছে, বলছে কি যে আমাকে ছেড়ে দাও, আমি একা একা যেতে পারবো। হ্যাঁ, কোলের থেকে জোর করে নেমে গেছে। কেমন লাগে কাদার ভিতরে? ইস সোনা, কি কালো কাদা, তোর পায়ে লেগে গেছে। কেমন লাগছে? জুতো খুলে গেছে, ওইখানে বৌদি মনে চলে গেছে ওখানে। শোনো দেখি, শোনো তোর পাটা দেখি, একটু পাটা, তোর পাটা দেখি। কেমন লাগছে শোনা? ভাল লাগছে না? পায়ে ধুয়ে আসি, এই যে জলের ড্রাম নিয়ে এসে জল নেব। শোনা কেমন লাগছে? কেন বদাদা কোলে নিয়েছিল, ভাল লাগছিল না তো? হ্যাঁ বদাদা বদাদা কোলে নিয়েছিল, ভাল লাগছিল না। শোনা কেমন লাগছে? শোনা কেমন লাগছে একটু বলে দে। বলছে বন্ধুরা, কাদা ডেকে দেবে গেছে, তাও বলছে বন্ধুরা। শোনা কেমন লাগলো? বল কেমন লাগছে? তুই বল আগে কেমন লাগছে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাচ্ছিলাম। চলো হয়ে গেছে, চলো। মজা লেগে যাবে কলা। তোমার শ্বশুরবাড়ি? চলো জানি না মা। বাড়িতে আসার পর খুব মাখা খেতে ইচ্ছা করছিল,
কারণ মাখা জিনিসটা সবাই মিলে না খেলে ঠিক ভালো লাগে না, তাই না? তো আমি, বৌদি, আরো দুটো বোন সবাই মিলে ডিসাইড করলাম যে চলো তাহলে টমেটো মাখা করা যায়। তো এখানে কাকাকে দিয়ে টমেটো আনিয়েও নিয়েছি। সবই ঠিক ছিল, কিন্তু টমেটোগুলো না একটু হাইব্রিড টমেটো ছিল। যদি দেশি ছোট ছোট টমেটো হতো, টমেটো মাখাটা আরো বেশি সুন্দর হতো, দেখতেও সুন্দর হতো, খেতেও সুন্দর হতো। মোটামুটি খারাপ হয়নি, কিন্তু যে টেস্টটা আশা করেছিলাম সেটা হয়নি আর কি। তো কি করব, অনেক বছর পর মাখা খাচ্ছি। তো যাই হোক, যেরকমটাই হয়েছে সেটা দিয়েই মনে সান্ত্বনা দিচ্ছিলাম আর কি। আর আমরা কিন্তু অনেক ধরনের মাখাই খাই, যেমন কিন্তু আম, কলা, পেঁপে, জাম, আমলকি, ডাব, আর এগুলোর ভেতরে তো তেঁতুল থাকবেই। তো এর ভেতরে তোমরা কোন কোন মাখা খেয়েছো আর কেমন টেস্ট লাগে? এর ভেতরে সব থেকে তো বেশি টেস্ট লাগে আমার কলা মাখাটা, দুর্দান্ত লাগে খেতে। কোনোদিনও কলা মাখা খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কলা মাখার রেসিপি যদি তোমরা জেনে না থাকো যে কেমন করে মাখতে হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কলা মাখার রেসিপিটা শেয়ার করব। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ওকে ফ্রেন্ডস, বাই বাই।